নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হলো মুড়ি দিয়ে তৈরি ভেজিটেবিল চপ। আমরা মুড়ি দিয়ে ভেজিটেবিল চপ এমনিতেই খাই, কিন্তু আমি তৈরি করব মুড়ি দিয়ে ভেজিটেবিল চপ। তার জন্য লাগছে মুড়ি, লাগছে সবজি, গাজর, আলু, বিট, আর মশলার মধ্যে লাগছে আদা, কাঁচা লঙ্কা, আর এদিকে লাগছে আপনার চিনি, হলুদ গুঁড়ো, খাবার সোডা, শুকনো লঙ্কার গুঁড়ো, আন্দাজের মতো নুন, আর ফোড়নে দেওয়ার জন্য জিরে। ভাজার জন্য লাগছে সাদা তেল, আর লাগছে বাদামটাকে ভেজে আমি চপের মশলায় দেবো, আর লাগছে বেসন, আর লাগছে ধনেপাতা। আসুন দেখি তৈরি করি কিভাবে তৈরি করতে হয় মুড়ি দিয়ে ভেজিটেবিল চপ। তো বন্ধুরা, প্রেসার কুকারে আমি সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার আমি দেখাবো মুড়িটা কিভাবে গুঁড়োতে হয়। আমি শিলের মধ্যে মুড়িটা হালকা হালকা করে গুঁড়িয়ে নেব। এটা কিন্তু মিক্সিতে দিলে হবে না, মিক্সিতে দিলে এটা একদম সব গুঁড়ো হয়ে যাবে, মিহি হয়ে যাবে। এটা বেশি মিহি করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কেমন করে করবেন। হালকা 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 করে চাপ দিয়ে। এই দেখুন বন্ধুরা, এরকম হবে মুড়িটা। খুব ভাঙাও নয়, আবার খুব ইয়েও নয়, মিহিও নয়। দেখুন, আমি এরকম করে সব কটা মুড়িকে গুঁড়িয়ে নিচ্ছি। তেলটা আমার হয়ে গেছে, আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোর মধ্যে আমি একে একে দেবো আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি, দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো গ্রেট করা আদা, আর দেবো কাঁচা লঙ্কা। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো। দেখুন, ভালো করে কষাতে হবে। আমার এই চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন। এবার দেবো ধনেপাতা। এটি খেতে গরম গরম খেতে খুবই ভালো লাগে। সব সময় বাড়িতে লেবুর গুঁড়ো থাকে না, তাই আমরা মুড়ি দিয়ে কখনো কখনো কাজ চালিয়ে নিই। আজকে সেটাই আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন, মশলাটি আমার রেডি হয়ে গেল। খানিক পরে আমি আবার ফিরে আসছি।
দেখুন বন্ধুরা, বাদামটা আমি ভেজে নিলাম। এবার আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করতে লাগছে নুন, আন্দাজ মতো নুন লাগছে, একটু হলুদ গুঁড়ো লাগছে, একটু খাবার সোডা, খুব বেশি পাতলা করবো না, একটু মোটা করবো। পাতলা করবো, দেখুন ব্যাস হয়ে গেল আমার ব্যাটারটা তৈরি করা। বাদামটা ভাজা হয়ে যাচ্ছে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার মশলাটা আমি তৈরি করব। আসুন আমি তৈরি করে দেখাই কেমনভাবে তৈরি করতে হয় ভেজিটেবিল চপ মুড়ি দিয়ে। এই যে প্রথমে আমি বেসনের গলায় চুবলাম, দেখুন বন্ধুরা বাদামটা আমি মেশাতে ভুলে গেছি। এবার বাদামটা আমি মিশিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নিলাম, মশলাটা একটু মেখে নিলাম ভালো করে বাদাম দিয়ে। দেখুন এবার আমি বানিয়ে দেখাচ্ছি, দুটো বানিয়েছি বাদাম ছাড়া। এবার বাদাম দিয়ে দেখাচ্ছি তৈরি করে। এটা একটু লম্বা টাইপের বানাবো। দেখুন লম্বা বানিয়ে নিলাম, এরকম বেসনের গোলায় চুবলাম, এবার মুড়ি গুঁড়োতে বোলাবো। আর একটা করছি, এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেবো। আপনাদের করে আগে দেখাই, একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ভেজিটেবিল চপ। এখন সব সময় সব সিজনেই সব সবজি পাওয়া যায়, তার কোনো অসুবিধা নেই। আর এটা খেতে খুব ভালো লাগে। সরিয়ে রাখছি, এবার আপনাদের বানিয়ে আমি দেখাচ্ছি। দেখুন ভালো করে এগুলোকে মেশাতে হবে। শুকনো করে মেশাতে হবে, দুবার তিনবার করে মেশাতে হবে। আর এটি খুব কড়কড়ে হয়, গরম গরম খেতে খুব ভালো লাগে। আমি দেখাবো আপনাদের কতটা কড়কড়ে হয়েছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন আর লাইক করবেন। আমি আপনাদের আরও ভালো ভালো রান্না করে দেখাবো। এই দেখুন চপগুলো আমার তৈরি হয়ে গেল।
ভালো করে মুড়িটা ইয়ে করতে হবে, মেশাতে হবে। এবার আমি কড়াতে সাদা তেল দেবো, দিয়ে ভেজে আপনাদের দেখাবো। এই দেখুন তৈরি হয়ে গেল আমার চপের মশলা দিয়ে চপ। এবার আমি ভাজবো, আসুন। আসুন বন্ধুরা, গ্যাসটা জ্বালাই। এবার আমি এগুলো ভাজবো। সাদা তেল দেবো, তেলটা গরম হোক, তারপরে ছাড়বো। বন্ধ বন্ধ। তেলটা হয়ে গেছে, দেখুন। আমি তেলটা দেখে নিলাম, তেলটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে একটু ভেজে নেবো। আঁচটা একটু কমিয়ে দেবো। ঘরে থাকা উপকরণ দিয়ে ভেজিটেবিল চপ আপনারা ঘরে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি মাঝে মাঝে ঘরে বানাই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার এই চপের রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন, শেয়ার করবেন। কড়া করে একটু ভাজতে হবে লাল লাল করে। দেখুন আরেকটু আমি ছেড়ে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম।
এই দেখুন তৈরি হয়ে গেল আমার ভেজিটেবিল চপ, মুড়ি দিয়ে বানানো ভেজিটেবিল চপ। এবং এটা কত শক্ত, যেমন চপ হয় ভেজিটেবিল সেরকমই হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি হাত দিয়ে, কেমন কড়কড় আওয়াজ হচ্ছে, আওয়াজটা আপনারা পাচ্ছেন দেখুন। আর খেতেও খুব সুস্বাদু, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি আমার ভেজিটেবিল চপ। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন, আর প্রচুর শেয়ার করবেন। নমস্কার।